পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্টপূর্বের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্ট অনুরাগী এবং দাদাদের, ভক্তিময়ী মমতাময়ী মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে ঠাকুরকে যে প্রশ্ন করা হয়েছিল, সৎসঙ্গীরা তো দেখছি রোগ শোকে অনেক কষ্ট পায়। তো শ্রী ঠাকুর বললেন, দুঃখ বিপদ তো আসেই, অন্যরা যত অভিভূত হয় সৎসঙ্গীরা তত হয় না। তাদের মনের জোর থাকায় তারা হার মানে কম। আবার যারা ঠিক ঠিক যজন যাজন ইষ্টিবৃতি করে তারা বিপদ আপদ থেকে রক্ষা পায় খুব। সৎসঙ্গী হলো অথচ আচরণ পরায়ণ হলো না, যোগ্যতা বাড়লো না, তাতে হবে না। একজন যদি সৎ হয় এবং উদ্যোগী হয় তাহলে সে দাঁড়াবেই। আর যাদের চরিত্র উন্নত তাদের মানুষ সম্পদ বেড়েই চলে। যারা নিয়মিত ইষ্টিবৃতি করে তারা যে কতভাবে উপকৃত হয় তার উদাহরণ দেখা গেছে অজস্র। এটা বাদ দিলে মানুষের অনেকখানি নেমে যায়। আলোচনা প্রসঙ্গ 20-53 প্রশ্ন, ইষ্টকে ধরে না দাঁড়ালে মানুষ কি সত্যিকার কৃতি হতে পারে না? প্রশ্নটা করলো যে ইষ্টকে ধরে না দাঁড়ালে মানুষ কি সত্যিকারে কৃতি হতে পারে না? তো ঠাকুর বললেন, হতে পারে কিন্তু ভেঙে যায়। দক্ষ যেমন শিবকে অস্বীকার করায় তার ছাগমুণ্ড হয়ে গেল, ইষ্টহীন দক্ষতার দশা এই হয়। আলোচনা প্রসঙ্গ 20-334 প্রশ্ন, অন্যায় করেও তো মানুষের যথেষ্ট ভালো হতে দেখা যায়। শ্রী ঠাকুর বললেন, ততদিনই ভালো হয় যতদিন আগের সুকর্মের ফল থাকে। সেইটি খতম হয়ে গেলে তখন চেপে ধরে। আপনি করিলে পাপ ভোগে ভগবান। পাপ মানে কি জানিস? পাপ মানে রক্ষা থেকে যা পতিত করে তোলে আর বদ্ধনকে খর্ব করে যা, তাই নরক। আলোচনা প্রসঙ্গ 22-133। আবার প্রশ্ন করা হলো ঠাকুরকে, একজন সৎলোক সে যদি দুর্ভোগ ভোগে বুঝবো যে তার পূর্বজন্মের কর্মফলে কষ্ট পাচ্ছে? তো শ্রী ঠাকুর বললেন, এর মধ্যে পূর্বজন্মের কর্মফলও যেমন থাকে বর্তমানের কর্মফলও তেমনি থাকে। সৎলোক মানে সেই লোক যে বাঁচা বাড়ার নীতি পদ্ধতি ও নিয়ম ভালোভাবে জানে ও মেনে চলে। শুধু জানলে হবে না, মেনে চলা চাই। একজন হয়তো খুব ভালো মানুষ, কিন্তু সে হয়তো সদাচারে বিধি ভালো করে জানেই না বা মেনে চলে না, কিন্তু তাতে কিন্তু সে বেদির কবল থেকে রেহাই পাবে না। তো ইগনোরেন্স ইজ সিন, অজ্ঞতা পাপ। সদাচারের কথা বলেছিলাম। এই সদাচার কিন্তু 3 রকম, আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। একজন হয়তো শারীরিক সদাচার পালন করে কিন্তু মানসিক সদাচার পালন করে না, তাহলে সেও কিন্তু রোগের থেকে রেহাই পাবে না। সে যদি অযথা হতাশ ও অবসাদজনক চিন্তায় গা ঢেলে দেয় তাতে তার স্নায়ু দুর্বল হয় এবং ধীরে ধীরে রোগের সৃষ্টি হবে। আবার শারীরিক ও মানসিক সদাচার পালন করা সত্ত্বেও যদি কারো আধ্যাত্মিক সদাচার পালনে ত্রুটি থাকে তাহলে তার ফলও তাকে পেতে হবে। আধ্যাত্মিক সদাচার বলতে আমি বুঝি সতত সক্রিয় গতিশীল একনিষ্ঠ ইষ্ট অনুরাগ। ওতে ঘাটতি থাকলে মানুষ প্রবৃত্তির হাতে পড়ে যায়। প্রবৃত্তি চলন সত্তাকে নানাভাবে ক্ষুণ্ণ করে। ফল কথা, সদাচার মানে বিদ্যমানতার আচার, থাকা ও বাঁচা বাড়ার আচার। সৎ শনি আচার করব না কিন্তু ভালো থাকবো তা হয় না। তাই সৎলোক হওয়া মানে অনেকখানি। জীবনে যে ক্ষেত্রে বাঁচা বাড়ার চিন্তা চলন বাক্য থেকে আমরা যতখানি ভ্রষ্ট হই, সেই ক্ষেত্রে আমাদের সৎ তত্ত্ব ততখানি ক্ষুণ্ণ হয়। সুতরাং আমাদের জন্মান্তরীণ কর্মফল যা থাক বা না থাক, আমরা যদি বর্তমান চলনকে নিখুঁত করার চেষ্টা করি তাতে অতীতের কর্মফলও অনেকখানি শুভ বিনষ্ট হতে পারে। অদৃষ্টবাদী হয়ে লাভ নেই, বরং অজ্ঞতার সব গুপ্তরন্ধ্র দৃষ্টির মধ্যে আনো এবং জ্ঞানের আলোকে চলো, ইষ্ট অনুরাগে আলোকে চলো, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার ধান্দায় চলো, তাতে অনেক কিছু ঠিক হয়ে যাবে। আলোচনা প্রসঙ্গ 10-186। একটি প্রশ্ন করেছিল, কুলগুরুর কাছ থেকে দীক্ষা রীতি হিন্দুদের মধ্যে প্রচলিত আছে, এর কোনো সার্থকতা নেই? শ্রী ঠাকুর বললেন, অকর্ষিত ক্ষেত্র যাতে না থাকে, সদ্গুরুর অবর্তমানে মক্সটা যাতে বজায় থাকে, তার জন্য কুলগুরুর কাছে নেওয়ার পদ্ধতি চালু আছে। দীক্ষা গ্রহণ একটা অবশ্য করণীয় ব্যাপার। সদ্গুরু যখন জগতে না থাকেন তখন পূর্বতন সদ্গুরু প্রদর্শিত পথে সাধারণত থাকবে এই কাম্য। তার আবার যখন আগমন হবে তখন মানুষ তাকে গ্রহণ করে তাকে ধরে চলবে এই বিধি। আগে যারা কুলগুরু ছিলেন তারাই তাই উপদেশ দিতেন, সদ্গুরু সন্ধান পেলে তাকে গ্রহণ করবে। সদ্গুরু জীবদ্দশায় তার আদেশ
ও নির্দেশ মতো চলার ভিতর দিয়ে মানুষের যে নিয়ন্ত্রণ হয়, লাখ সাধন ভজনও তা হবার নয়। সদ্গুরুর হাতে না পড়লে এবং প্রবৃত্তিভেদী টান দিয়ে তাকে অনুসরণ না করলে মানুষ নিজ সংস্কার ও মনের ঘানিতে ঘোড়া থেকে নিস্তার পায় না। মনে ভাবে খুব ধর্ম করছি, কিন্তু আদতে মনের আর ভাঙে না। শাস্ত্রে তাই বলে, যত পুজোই করো গুরু পূজা না হলে হবে না। সত্যি তারা মহাভাগ্যবান যারা জীবন্ত সদ্গুরু সান্নিধ্য লাভ করে এবং নিবিড় নিষ্ঠা নিয়ে তাকে অনুসরণ করে। ধর্মরাজের চাবিকাঠি ওইখানেই। আলোচনা প্রসঙ্গ 10, 183। জয়গুরু, সবাই ভালো থাকেন। আমি দয়ালের কাছে এই নিবেদন করি এবং সবারই সর্বাঙ্গীন মঙ্গল হোক। পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম।